আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিভুজ গণনা শিখব। তো এই ত্রিভুজ গণনার প্রথম পর্বে প্রথমে আমরা তিনটে রুল আলোচনা করব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রুল আলোচনা করব। তো প্রথমে প্রথম রুলে চলে যাই। প্রথম রুলে এই চিত্রটা দেখুন। তো এই চিত্রে আমরা দেখতেছি এখানে এইটুকু, অর্থাৎ এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং এটা হচ্ছে একটা ত্রিভুজ। এটা হচ্ছে দুইটা ত্রিভুজ। আমরা এটা কিভাবে বুঝবো? আমরা চিত্রে দেখলাম, বাট এর চেয়ে যদি কঠিন কিছু থাকে বা জটিল কোনো চিত্র থাকে সেটা আমরা বুঝবো কীভাবে? তখন দেখব যে আনুভূমিক বরাবর অর্থাৎ ভূমি বরাবর কয়টা রেখা আছে। তাহলে আমরা দেখতেছি এখানে ভূমি বরাবর একটা, এখানে একটা, দুইটা। এটা হচ্ছে দুইটা রেখা আছে, তার মানে এখানে একটা দুইটা, তার মানে ত্রিভুজ হচ্ছে এখানে দুইটি। তাহলে ত্রিভুজ হচ্ছে দুইটা, অর্থাৎ এটাকেও বলা হয় সমান্তরাল রেখা, অর্থাৎ ভূমি বরাবর রেখা, অর্থাৎ সমান্তরাল রেখা ভূমি বরাবর কয়টা আছে। তা আমরা দেখলাম ভূমি বরাবর এখানে আছে একটা, এখানে একটা, 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 দুইটা, তার মানে এখানে ত্রিভুজ দুইটা। এরপরে আমরা চলে যাচ্ছি প্রথম যে চিত্রটা দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে ভূমি বরাবর চিত্র আছে কয়টা, রেখা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে ত্রিভুজ হচ্ছে তিনটা। খুব সহজ না? এরপর আমরা যাব পরবর্তীতে। এখানে রেখা আছে কয়টা ভূমি বরাবর, অর্থাৎ আনুভূমিক বরাবর রেখা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এটা সহ এবং এটা সহ প্রতিটা সব রেখা ভূমি বরাবর যে কয়টা সমান্তরাল রেখা আছে সবটাকে ধরতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা ত্রিভুজ আছে। তাহলে আমরা খুব সহজেই প্রথম রুলটা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা দ্বিতীয় রুলে চলে যাব। দ্বিতীয় রুলটা এরকম করে, আমরা এই যে কেন্দ্রবিন্দু থেকে যে রেখাটা আসছে, তাহলে আমরা এটা নাম্বারিং করে দেবো। তাহলে 1, 2, 3, তারপরে আমরা সবগুলো যোগ করে দেবো। তাহলে 1 যোগ 2 যোগ 3, তাহলে যোগফল আসতেছে 6। তার মানে আমার এখানে ত্রিভুজ হচ্ছে 6টা। ত্রিভুজ হচ্ছে কয়টা? 6টা ত্রিভুজ এখানে আছে। এরপর ঠিক এখানে আমরা আসি চিত্রে 1, 2, তার মানে 1 আর 2 যোগ করলে হয় 3। এখানে ত্রিভুজ আছে কি 6টা। এরপরে আমরা যাব এই চিত্রে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে ত্রিভুজ আসে টোটাল 15টা। তাহলে আমরা যে যোগ করি 5, 4, 9, 9, 3, 12, 12 আর 2, 14 আর 1, 15টা। এছাড়াও আমরা খুব সহজভাবে বের করতে পারবো। তা হলো যে এখানে 3, এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 3 গুণ 4 ডিভাইডেড 2, তাহলে 3, 4, 12, অর্থাৎ 2 দ্বিগুণ 4, 3 দ্বিগুণ 6, তাহলে ত্রিভুজ হচ্ছে 6টা। এরপরে আমরা এই চিত্রে আসি। তাহলে এর পরবর্তী 2 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3, তাহলে 3 আমরা পাইলাম যে 3, অর্থাৎ 2 ইন্টু 3 ডিভাইডেড 2, অর্থাৎ 2 ইন্টু 2 এর পরবর্তী সংখ্যাটা 3, তারপরে 2, তাহলে 3 দ্বিগুণ 6 ডিভাইডেড 2, তার মানে পাবো আমরা 3, অর্থাৎ এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এরপর 5 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 6, তাহলে 5 ইন্টু 6 ডিভাইডেড 2, তাহলে আসে, তাহলে 3 দ্বিগুণ 6, 3 5 15, তাহলে আমরা এভাবেও অ্যাপ্লাই করতে পারি। তো প্রথম রুলস এবং দ্বিতীয় রুল যেটা আছে খুব মজার, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব তৃতীয় রুল। তো তৃতীয় রুলটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রুলের কম্বাইন্ড ফর্ম। আমরা এই দুটো থেকেই শিখব। তো আমরা এখানে প্রথমে দেখব যে এখানে দেখেন একটা ত্রিভুজ এবং অনেক কয়টা রেখা আছে, এখানে 3টা রেখা। আমরা প্রথমে দ্বিতীয় রুলটা এখানে অ্যাপ্লাই করব। 1, 2, 3, 4, তাহলে সবগুলো যোগ করে দেবো, অথবা যোগ ছাড়া আমরা 4 পরবর্তী সংখ্যা হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইডেড 2, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে 20 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 10, তার মানে 1, 2, 3, 4, 4, 3, 7, 7, 2, 9 আর 1, 10, এভাবে আমরা 10 বের করতে পারি, অথবা 4 ইন্টু পরবর্তী সংখ্যাটা 5 ডিভাইডেড 2, এভাবে 10 বের করলাম। এখন আমরা প্রথমে দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করলাম, এরপরে আমরা প্রথম রুলটা অ্যাপ্লাই করবো। আমরা যখন দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করব তখন মনে মনে চিন্তা করব যে এটা আর এটা নেই, আমাদের এই দুটো নেই, তাহলে আমরা 1, 2, 3, 4, তাহলে আমার এভাবে যোগ করার পরে 10 বের হয়, এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে এখন আমরা ধরব যে আনুভূমিক বরাবর রেখা আছে কয়টা। আমরা যখন প্রথম রুলে আনুভূমিক রেখা অ্যাপ্লাই করছিলাম, তাহলে ঠিক এখানে আনুভূমিক বরাবর রেখা আছে কয়টা, তাহলে 1, 2, 3, তাহলে 3 এর সাথে গুণ করে দিলে আসবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, তাহলে 30টি ত্রিভুজ, 3 10 30, এভাবে আমরা এটা বের করতে পারি খুব সহজেই। এরপরে আমরা এই চিত্রে তাকাই 1, 2, 3, তাহলে আমরা দেখতেছি এই ত্রিভুজ, এই চিত্রে আমরা
ধরে নিলাম এই যে এটা আর এটা আনুভূমিক যে রেখা এটা নেই, তারপরে ধরলাম 1 2 3, তাহলে তিনটে যোগ করলে 3 2 5 আর 6টা ত্রিভুজ। এর সাথে এখন আমরা দ্বিতীয় রুল আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এরপরে আমরা প্রথম রুলটা অ্যাপ্লাই করব। প্রথম যে রুল আছে এটা অ্যাপ্লাই করি, তাহলে 1 2 3, এই 3 গুণ করে দিলেই হবে 18টা ত্রিভুজ। তো খুব সহজ। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং পরবর্তী পর্বে আমরা ত্রিভুজ গণনার যে আরও টেকনিক আছে এগুলো অ্যাপ্লাই করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।